হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আপনাদের জন্য আমি একটা ডিমের রেসিপি শেয়ার করব, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানে নিয়েছি আমি আলু, ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ। এখন দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। ডিমটা আমি প্রথমে ভেজে নিব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন ডিমগুলোকে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে নিব। আমার ডিমগুলো অনেকখানি হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে ভেজে নিব ডিমের তেলের মধ্যে। এখন দিয়ে দেবো কিছু পরিমাণ হলুদের গুঁড়া, এখানে হলুদের গুঁড়োটা দিয়েছি যাতে আলুটি দেখতে ভালো লাগে। 5 থেকে 10 মিনিট এখন আমি ভাজবো। এই ডিমের তরকারিটা আলুটি ভেজে রানলে মজা লাগে। এখন আমি দিয়ে দেবো পাতলের তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি 1 কাপ। এটা এখন 2 মিনিটের জন্য আমি ভেজে নিব। এখানে আমি তেলের পরিমাণটা কম দিয়েছি, কারণ আমার আলু ভাজার তেল আছে অনেকখানি। দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেবো জিরা বাটা। এখানে আমার গরম মশলা বাটা সহ মিক্স আমি বেটেই দিয়েছি, আলাম কোনো মশলা ব্যবহার করিনি। 4-5টা এলাচ, 2টা দারচিনি জিরার সাথে বেটে নিয়েছিলাম। 2 মিনিটের দানা ডেকে দিব। এখন অনেকখানি কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো অল্প পরিমাণ পানি। এটা আবার আমি কষিয়ে নিব 5 মিনিটের জন্য। এইখানে আমার 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, এটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে আবার 5 মিনিটের জন্য কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে। এখন ওটা নাড়াচাড়া দিয়ে 3টা তেজপাতা দিয়ে দিব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে মিক্স করব। পাঁচ মিনিটের মধ্যে ডেকে দিব। এখন কষানোর জন্য অল্প পরিমাণ আবার পানি দিব, যাতে হলুদ মরিচটা আলুটা লেগে না যায়। আবার কিছুক্ষণের জন্য ডেকে দিব। এখন আমার অনেকখানি কষানো হয়ে গেছে। দিয়ে দেবো 5-7টা কাঁচামরিচ। দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। এখানে আপনারা যে যেরকম ঝোল রাখবেন সেরকমভাবেই দিবেন। ঢাকনা ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমার ডিমের তরকারিটা এখানে হয়ে গেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখানে দিয়ে দিব আমি টালা জিরা। টালা জিরা দিলে তরকারির স্বাদটা অনেকখানি বেড়ে যায়।